এই কাপড়টাকে আমরা ট্রাই করবো এই স্মার্টফোনের মাঝে ঢুকিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার দিয়ে ঢুকে দেওয়ার ট্রাই করবেন এবং ফাইনালি এটা ঢুকে গেল। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ফাইনালি আপনাদের সেই বহুল প্রতীক্ষিত ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। স্মার্টফোন দিয়ে কি ম্যাজিক করা যায়, আমরা সেদিন একটা ভিডিও দেখেছিলাম এবং আপনারা বলেছিলেন ভাই স্মার্টফোন দিয়ে আমরা আরও ম্যাজিক শিখতে চাই। সো আজকের ভিডিওতে আমরা 4-5টা ম্যাজিক আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেবো। যেমনটা আপনারা দেখছেন আমার ফোনের ডিসপ্লেতে কয়েকটা ম্যাজিক বল রয়েছে, দেখুন এই যে নড়ছে, তাই না? সো আমরা ট্রাই করবো এগুলোকে ধরার। হ্যাঁ, এগুলো যদি ধরা যেত, ওয়েল এই যে আমি একটা ধরে নিলাম এবং আমি যদি চাই এটাকে বের করে নিয়ে আসতে পারি, খেয়েও ফেলা যায়। দেন আমরা এটা খেতে ভালোই লাগলো। ওকে, এবারে যেগুলো আমি খেয়ে ফেললাম সেগুলোকে যদি বের করে নিয়ে আসা যায় তাহলে কেমন হয়? চলে আসছে এবং আমরা 3টা বলে কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি। সো এই ট্রিক্সটা আপনারা কিভাবে করবেন এগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। আর পুরো ভিডিও যেটা আমি স্যাম থাকবো আপনাদের সাথে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে যায় আপনাদের কাছে আমি 10,000 লাইক আশা করছি। আর অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন, সেই সাথে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা চান কিনা সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো প্রথমে যে ম্যাজিকটা দেখেছিলেন ওটাকে আমরা 1 নম্বর ম্যাজিক হিসেবে ধরে নিচ্ছি। ওটা নতুন করে আর দেখানোর কিছু নেই। আমরা যে কাজটা করেছিলাম, মোবাইল ফোনে অনেকগুলো লাইট জ্বলছিল বলের মতো, সেগুলোকে আমরা বের করে নিয়ে আসছিলাম, খেয়েও ফেললাম, দেন আবার সেটাকে বের করে দিয়ে আমরা স্মার্টফোনে নিয়ে গেলাম। তো এটা আমরা কীভাবে করেছিলাম, এর জন্য একটি অ্যাপ্লিকেশন দরকার হবে আর অ্যাপ্লিকেশনটির নাম হলো ম্যাজিক ট্রিক্স। আমি অবশ্যই এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার আগে ভালো করে ভিডিওটা দেখে শিখে নিন কীভাবে আপনি কাজটা করবেন। ওয়েল, এখানে আসলে দেখবেন কি যে গ্লোয়িং নামে একটি ম্যাজিক রয়েছে। সো ওইটাতে আমাদেরকে যেতে হবে। এই যে আমরা লঞ্চ ট্রিক্সে দিলাম, লঞ্চ ট্রিক্স দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো লাইট শো করছে, এখানে অনেক কালার ভ্যারিয়েন্ট রয়েছে। সো আমরা যেহেতু ব্লু কালারটা চয়েস করেছিলাম, আমরা ব্লু কালারটা চয়েস করে নিলাম। ভিতরে যাওয়ার পর দেখুন একটা ক্লিন একটা ব্যাকগ্রাউন্ড আসবে, জাস্ট ব্ল্যাক আর কিছু না। এখন যদি আমি এখানে টাচ করি সাথে সাথে একটা বল চলে আসবে, আমি আবার টাচ করলে আরও একটি বল চলে আসবে, দেন আরও একটি, মোট 3টি বল এখানে নেওয়া যাবে এবং এগুলো কিন্তু আপনার স্মার্টফোনের মানে যে দিকটাতে আপনি মুভ করবেন সেদিকেই দৌড়াদৌড়ি করবে আর কি, মুভ করবে। সো এবারে আপনি যে কাজটা করবেন এখান থেকে একটা বল বের করে নিয়ে আসবেন। ম্যাজিকটা ঠিক এখানে। কিভাবে? আপনি একটা বল ধরে ফেলুন, ধরে জাস্ট এভাবে টেনে নিয়ে আসুন এই যে আমার হাতের মাঝে এবং খেয়েও ফেলুন। আমি খেয়েও ফেললাম। আবার যদি চান মুখ থেকে বের করবেন, বের করে এখানে চাইলে আপনি দিয়ে দিতে পারছেন। দেখুন চলে আসছে। এখানে তো ট্রিক্স। ওয়েল, ট্রিক্সটা আমার হাতে ভালো করে যদি খেয়াল করেন, এখানে আমি একটা ফেক আঙুল পড়ে আছে আর কি, এটাকে আমি বের করে নিতে পারি এবং এর মাঝে এই যে ব্যাটারি রয়েছে, একটা সুইচ রয়েছে এবং এই সুইচটাতে যখন আমি প্রেস করি তখন এই লাইটটা জ্বলে ওঠে এবং আপনারা যেটা ভাবছেন যে ওই বলটাই বের হয়ে আসছে, মূলত এমন না। সো এইটুকু ছিল এই অংশের পার্ট। আর এই দিকটাতে আমরা যে জিনিসটা দেখব, এইখানে এই বলকে যদি আপনি সিঙ্গেলি একবার ট্যাপ করেন তাহলেই এটা উধাও হয়ে যায়। দেখুন এই যে ট্যাপ করলাম চলে গেল, তার মানে আমি যখন ট্যাপ করলাম আর এইদিকে সুইচেও চাপ দিলাম, অ্যাট এ টাইম এটা বন্ধ হয়ে গেল আর আমার হাতের লাইটটা জ্বলে উঠলো। আপনারা ভাবলেন যে এটা বের হয়ে আসছে, বিষয়টা এমন। সো আপনাকে যে কাজটা করতে হবে এই জিনিসটা তৈরি করে নিতে হবে। আবার যদি বলটা ব্যাক করতে চান দেন জাস্ট এখানে গিয়ে টাচ করুন, দেখুন বলটা চলে আসছে। সিম্পল। আমরা সেকেন্ড ট্রিক্সে যাবো, তবে তার আগে আজকের স্পন্সর সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই। ফ্যানফেয়ার নিয়ে আমি এর আগে আপনাদের সাথে কথা বলেছিলাম। ফ্যানফেয়ার হলো এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে আপনি স্মার্টফোন দিয়েই আপনার রেগুলার লাইফের যে কোনো ভিডিও শ্যুট করে সেখানে আপলোড করতে পারেন এবং ওই অ্যাপসে আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু কয়েন আর্ন করতে পারবেন। আর সেই কয়েন দিয়ে ফ্যানফেয়ারের রিওয়ার্ড স্টোর থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু পারচেস করতে পারছেন। ভিডিও ডেসক্রিপশনে ফ্যানফেয়ার অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি দেওয়া থাকলো এবং এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছিলাম, ওইটার লিঙ্কও দেওয়া থাকলো, চাইলে আপনি দেখে নিতে পারেন। আমাদের দ্বিতীয় ম্যাজিক, আমার হাতে কি রয়েছে? আমার স্মার্টফোনটি রয়েছে এবং এখানে আপনারা নিশ্চয়ই অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন। সো এখন আমরা একটা ম্যাজিক করব। আর ম্যাজিকটা হলো, আমরা দেখুন এখানে একটা হোলের মতো দেখতে পাচ্ছি, রাইট? এইখানে লাইটও জ্বলছে। এখন আমাদের কাছে একটি কাপড় রয়েছে, এই কাপড়টাকে আমরা ট্রাই করবো এই স্মার্টফোনের মাঝে ঢুকিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার দিয়ে ঢুকে দেওয়ার ট্রাই করবেন এবং ফাইনালি এটা ঢুকে গেল। আমাদের স্মার্টফোনের মাঝ দিয়েই আমরা কাপড়টা নিয়ে নিলাম। সো এটা কীভাবে করবেন? এই কাপড়টাকে আপনি চাইলে কি এইখান দিয়ে চাইলে খুব সহজে নিয়ে নিতে পারবেন? হয়তো সম্ভব না, বাট ম্যাজিক ট্রিক্স জানলে আপনি খুব সহজেই পারবেন। তো ম্যাজিকটি করার জন্য আমরা কি করেছিলাম, আগের মতো করে ঠিক সেম অ্যাপ্লিকেশনটাতে আমি গিয়েছি। ওই যে অ্যাপ্লিকেশনটার কথা বললাম, এই অ্যাপসে যাওয়ার পরে এইখানে নিচের দিকটাতে আসলে আমরা দেখব একটি ম্যাজিক রয়েছে এবং তার নাম হলো ইনভিজিবল হোল। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে লঞ্চ ট্রিক্স, ডিফল্ট ব্যাকগ্রাউন্ড, দেন আমার এরকম একটা মেনু চলে আসলো। দেখে মনে হবে যেন রেগুলার স্মার্টফোনের এই যে অ্যাপসগুলো থাকে সেরকম। তো এখানে এই যে নিচের দিকে যে একটা অ্যাপসের মতো দেখা যায়, এটাতে ক্লিক করলেই এখানে কিন্তু একটা হোলের মতো দেখা যায় যেটা ঘুরতে থাকে। এটা আমি কোনো এক সময় ক্লিক করেছিলাম, যেটা হয়তো আপনারা খেয়াল করেননি। এবারে আমাদেরকে এই কাপড়টা নিতে হবে। সো আমি কাপড়টা নিলাম, নর্মালি নিলাম, কাপড়টা নিয়ে এখানে ধরলাম। আপনাদের মনে হতে পারে কাপড়টা একটু ঢুকে গেল। এবার যদি আমি টান দিই তাহলে কী হবে, কাপড়টা ভিতর দিয়ে চলে আসবে। সিম্পল।
এইখানেই ম্যাজিক। এই দেখুন আমার হাতে কি রয়েছে, ছোট্ট একটা প্লাস্টিকের টুকরোর মতো বলতে পারেন, যেটা কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট, খুবই পাতলা। এটা অ্যাজ স্মার্টফোনের ডিসপ্লেতে যে আমরা প্রোটেক্টর ব্যবহার করি অলমোস্ট সেরকম। এইটার মাঝে একটু কাটা অংশ রয়েছে। এইটার ভিতর দিয়ে আমি যে কাজটা করেছিলাম, এই কাপড়টা কিছুটা অংশ এভাবে ঢুকিয়ে নিয়েছিলাম। তো এই কাপড়টা না এভাবে ফোল্ড করা ছিল। ঠিক আমি যখন এটাকে ধরেছি তখন আমি কিন্তু এইটা এইভাবে নিয়ে এটাকে ধরি। ধরার পরে যে জিনিসটা হয়, এই পাশের কাপড়টা একটু বের হয়ে থাকে, আর এই যে ডিসপ্লের এখানে আপনার একটা ধারণা হয়ে গেল যে এই জায়গা দিয়ে হয়তো যাবে। সো আমি এটাকে এভাবে ধরলাম, ধরার পরে দেখুন একটু চাপ দিলাম, এটা জাস্ট অভিনয়। দেন উপরের এই অংশটাকে আমি চেপে ধরলাম, আপনার মনে হলো হ্যাঁ কাপড়টা একটু ঢুকেছে। আমি নিচ দিয়ে কী করলাম, এই পাশের এই কাপড়টাকে ধরলাম, ধরার পরে যখন টান দিলাম এই কাপড়টা আসছে আসছে আসছে, যখন শেষ একদম শেষ অংশ তখন একটু জোরে টান দিলাম, যাতে আপনার চোখ এই ফ্রেম রেটটা না নিতে পারে যে আসলে এটা নিচ দিয়েই আসলো। এবং ফাইনালি আপনি ভাবলেন স্মার্টফোনের ভিতর দিয়ে চলে আসছে। আর এটা ট্রান্সপারেন্ট হওয়ার সুবাদে এই জিনিসটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এবারে অডিয়েন্সকে আপনি যখন দেখাবেন, এটা খুব সিম্পলি আপনি কিন্তু হাইড করে ফেলতে পারছেন। বিষয় ছিল এটুকুই। এখন এই জিনিসটা আপনারা কোথায় পাবেন? এটা কোকের বোতল কেটে তৈরি করা যেতে পারে, বা এই ধরনের যদি আপনার কাছে ট্রান্সপারেন্ট কোনো এই প্লাস্টিকগুলো থাকে দেন সেটা দিয়ে আপনি করতে পারেন। খুবই সিম্পল। দ্বিতীয় ট্রিক্স শেষ হলো। কেমন লাগলো কমেন্টস করে জানান। ওকে, আমাদের 3 নাম্বার ম্যাজিক ট্রিক্স, এবং এর জন্য লাগবে আমাদের এক সেট তাস। আর কি তাস খেলে না নাকি ওগুলো? তো এগুলো আপনাদের খেলতে হবে না, আমি জাস্ট ম্যাজিক করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার কাছে বেশ কিছু তাস রয়েছে আর এর বক্সটা। সো এখানে অনেকগুলো কার্ড থাকছে যেগুলো একদম রেগুলারই, হয়তো আমার কাছে প্রত্যেকটা কার্ড নেই, অর্থাৎ এক বক্সে যতগুলো কার্ড থাকে সবগুলো নেই, কিন্তু এগুলো সব এলোমেলো আলাদা আলাদা টাইপের কার্ড, নিশ্চয়ই আপনি সেটা দেখতেও পাচ্ছেন। সো এখন আমি যে কাজটা করব, এখানে অনেকগুলো কার্ড একসাথে আমি যে কোনো এক জায়গায় এরকম কাটতে থাকবো, একটা জায়গায় স্টপ বলতে হবে। যেহেতু আপনারা কেউ এখানে নেই, আমি নিজেই একটু বলে নিচ্ছি। ওকে, স্টপ। সো আমি যে কাজটা করলাম, এই মাঝখানে অংশটা কেটে ফেললাম। এবারে এইখানে যে কার্ডটা রয়েছে সেটা আমরা একটু দেখব। আমি নিজে দেখতে চাচ্ছি না, তবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর ক্যামেরাকেও দেখাতে চাচ্ছি। ওয়েল, কার্ডটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন, রাইট? সো এবারে কার্ডটাকে আমি ঠিক এর ভিতরে ধরুন এই যে কোনো একটা পজিশনে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে এবারে আমি আমার এই বক্সটার মধ্যেও রেখে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমার স্মার্টফোনটা নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমি আনলক করব, এবং আমি এখানে ক্যামেরাটা ওপেন করে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন এই কার্ডের উপরে যদি আমি আমার ক্যামেরাটা ধরি, তাহলেই কোনো একটা ম্যাজিক দেখা যাবে। সো আমি সেই কাজটাই করছি, এটা ঘুরিয়ে নিলাম এবং কার্ডটাকে সামনে নিয়ে আসলাম। দেখুন আমি কার্ডটা নিয়ে আসছি, বাট এখানে আপনারা ডিফারেন্ট কিছু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট? সো এখন আমি যে কাজটা করব, এই যে আমরা একটা তালা দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করব, এবং কোন কার্ড ছিল সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো আমি এতে ক্লিক করলাম। ফাইনালি আপনারা যে কার্ডটা চুজ করেছিলেন সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট? আমি নিজেও জানি না কোনটা ছিল, হয়তো এই কার্ডটাই ছিল। ক্যামেরাম্যান তুমি কি বলছো, এটা ছিল? ওকে, এটা থাকুক বা না থাকুক, এটাকে আমরা আরও ভালোভাবে একটু পরীক্ষা করে দেখতে চাই। সেজন্য আমরা এখন ক্যামেরাটা অফ করে দেবো, এবং এখান থেকে কিন্তু কোনো কার্ড বেরিয়ে আসেনি। সো আমি যে কাজটা করছি, কার্ডগুলো সব বের করে নিলাম। আবার বের করে নেওয়ার পরে এই কার্ডগুলোকে আমি জাস্ট এখানে একটু সাজিয়ে রাখতে চাই। তো এর মাঝে নিশ্চয়ই আমাদের কার্ডটি রয়েছে। ওয়েল, ধরুন এখানে আমি সবগুলোই সাজিয়ে নিয়েছি। এখন আমার হাতের যে এই যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটা দিয়ে আমি শুধুমাত্র এই কার্ডের উপর দিয়ে একটু ঘুরিয়ে নিতে চাই। সো আমরা মোবাইল ফোনটাকে জাস্ট এর উপর দিয়ে এখন এভাবে করে আমরা টেনে নিব। কোনো একটা কার্ড আমাদের ফোনের সাথে লেগে উঠে আসলো, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাকে যদি আমি উল্টাই, তাহলে কি দাঁড়ালো? আপনাদের সেই চয়েস করা কার্ড। এবার তো ঠিক আছে। সো ফাইনালি এটা কিভাবে হলো? ওয়েল, এটা রেগুলার একটা নর্মাল কার্ডই আপনার কাছে মনে হবে। হ্যাঁ, এটা নর্মাল কার্ডেই, কিছুই আলাদা না। কিন্তু আমাদের স্মার্টফোন কি করে বুঝতে পারছে বারবার যে আসলে এই কার্ডটাই আপনারা চুজ করেছিলেন? তো প্রথমে আমি যে কাজটা করেছিলাম, আপনাদেরকে যে কোনো একটা কার্ড বা যে কোনো জায়গায় স্টপ করতে বলেছিলাম। সো এই স্টপ করার জায়গাটাই ছিল ম্যাজিক। আর সেটা হলো, আমি আপনাদেরকে আসলে ফোর্স করে এই কার্ডটা ধরতে বাধ্য করিয়েছিলাম। এই কার্ডটা উপরে ছিল, আমি যখন এভাবে স্টপ বলেছি 1 2 3 স্টপ, আমি এই কার্ডটাকে ফোর্স করে এই হাত দিয়ে টেনে ঠিক এখানে নিয়ে আসছি। আপনি যতবারই স্টপ বলুন না কেন, আমি প্রত্যেকবারই যে কোনো জায়গায় এই কার্ডটাকেই শো করতে পারবো। এটা আরও 100 বার করলেও ওই একই হবে, প্রত্যেকবারেই কিন্তু এই কার্ডটাই আসবে। সো আমি এটাকে আসলে এখানে ফোর্স করে নিয়ে আসছি। এই ফোর্স করার আরও অনেক সিস্টেম রয়েছে, যেগুলো আপনারা একটু টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারেন। সো এইটাকে আপনি ফোর্স করে এখানে নিয়ে আসলেন। আনার পরে এবার আপনাকে যেতে হবে মোবাইল ফোনে, এবং মোবাইল ফোনে আমরা যে অ্যাপসটি দিয়ে এতক্ষণ ম্যাজিক দেখালাম, ম্যাজিক ট্রিক্স, সেটাতেই আমাদেরকে যেতে হবে। যাওয়ার পরে আমরা দেখবো এখানে গোল্ডেন সেস নামে একটি ম্যাজিক রয়েছে, এইটাতে আমরা জাস্ট ক্লিক করব। এটাতে যাওয়ার পরে লঞ্চ ট্রিক্স, দেন স্টার্ট ট্রিক্স। এখন আপনি তো জানেন আসলে কোন কার্ডটা আপনি ফোর্স করে আরেকজনের হাতে দিতে চাচ্ছেন। যেহেতু আমার হাতে এই কার্ডটা ছিল, এটা হলো ডায়মন্ডের 9। সো আমি এখান থেকে
9 সিলেক্ট করলাম, 9 সিলেক্ট করে দিলাম এবং ডায়মন্ড। তো এই কার্ডটাই কিন্তু এখানে লোড নিয়ে নিল। এবার যে জিনিসটা হলো, এখানে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেল। আর এই যে বাইসাইকেলের যে বক্সটা, এই লোগোটাকে আসলে ও হচ্ছে গিয়ে একটা কিউআর কোডের মতো করে স্ক্যান করতে পারে। এই বক্সে কোনো কার্ড নেই, তারপরেও দেখুন এখন যদি আমি এখানে ক্লিক করি, অটোমেটিক ওই কার্ডটাই এখানে শো করবে। এই যে বিষয় ছিল এটুকুই। সো এই পর্যন্ত গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে কার্ডটা কেন আমাদের স্মার্টফোনের সাথে লেগে থাকছে বা কেন লেগে উঠে আসলো। এটারও নিশ্চয়ই একটা ম্যাজিক রয়েছে। এটার কারণটা হলো, প্রত্যেকটা স্মার্টফোনের পিছনে, বেশিরভাগ স্মার্টফোনের পিছনে আমরা দেখবো যে কোনো না কোনো জায়গায় একটু ম্যাগনেট থাকে এবং সেই জায়গাটা লেগে থাকে। বিশেষ করে স্পিকারের পজিশন বরাবর দেখবেন যে ম্যাগনেটিক একটু কাজ করে। তো আমি যে কাজটা করেছিলাম, এই কার্ডটাকে মাঝামাঝি আসলে একটু চিরে ফেলে দুইটা অংশ আলাদা করে একটা ব্লেড আমি এখানে আসলে বসিয়ে দিয়েছিলাম, এবং যে কারণে আমাদের স্মার্টফোনের সাথে এটা লেগে থাকতে চাচ্ছে। বিষয় হচ্ছে এটুকুই। আমাদের 4 নম্বর ম্যাজিক ট্রিক্স। আমার হাতে কি রয়েছে, আমার স্মার্টফোনটা রয়েছে এবং এটার ডিসপ্লেটা বন্ধ। তো আমি এখন চেষ্টা করব আমার আসলে কতটা শক্তি রয়েছে সেটা দিয়ে এর ডিসপ্লেটা ভেঙে ফেলার জন্য। ওকে, ট্রাই করা যাক। ফাইনালি ভেঙেছে তো ভেঙেছে, বাট আমরা ভিতরে একটা কার্ডও দেখতে পাচ্ছি, আর তা হলো ডায়মন্ডের 4, রাইট? সো এটাকে চাইলে আমি কিন্তু এখন মুভ করাতে পারছি, এবং এটাকে যদি আমি ধরি, এটার ভিতরে থাকার আসলে আর দরকার নেই। এটাকে আমরা ধরে টেনে বের করে নিয়ে আসি। আমরা আমাদের ফোন থেকে এটাকে বের করে নিয়ে আসছি এবং ডিসপ্লেটা ফাইনালি বাদ। সো এই ম্যাজিকটা আপনারা কীভাবে করবেন? আমাদের লাস্ট একটা ভিডিওতে আমরা একটি ম্যাজিক ট্রিক্স দেখিয়েছিলাম যে আমি রেয়ারে টাকা রেখে জাস্ট টেনে বের করে নিয়ে আসছিলাম। বাট সেজন্য আমরা কি করেছিলাম, স্মার্টফোন দিয়ে ছবি তুলে দেন ওটা ওইভাবে করেছিলাম। কিন্তু এই ম্যাজিকটা করার জন্য আপনার দরকার হবে ওই অ্যাপ্লিকেশনটাই, যেটা দিয়ে আমি একটু আগে ম্যাজিক করলাম। ওই অ্যাপসটার মাঝে আসলে অনেক ম্যাজিক রয়েছে, যেগুলো ফ্রি ভার্সন, সেগুলোই আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি এখানে। আবার কিছু কিছু আপনি কিনে নিয়েও করতে পারবেন। তো এইটা করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে ওই আগের মতো করে ওই অ্যাপসটিতে যেতে হবে। তো ওই অ্যাপসে আপনি গেলেন এবং দেখবেন ডিজিটাল অবজেক্ট নামে একটি ম্যাজিক রয়েছে, ওটাতে আপনি ক্লিক করলেন, লঞ্চ ট্রিক্স, তারপরে স্টার্ট ট্রিক। দেন আপনি আসলে কোন কার্ড এখানে দেখাতে চাচ্ছেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। তো আমি নিজে আগে থেকে চাচ্ছিলাম আপনাদেরকে এই কার্ডটাই দেখাবো। তো এটা ছিল কি, ডায়মন্ডের 4। তো ডায়মন্ডের 4 হিসেবে আমি এখানে 4 সিলেক্ট করে নিলাম, দেন ডায়মন্ড সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এবারে এই ডিসপ্লের যে ব্যাপারটা, এখানে একটু সময় প্রেশার দিয়ে ধরে রাখলে এটা আসলে একটা ফাটার মতো একটা বিষয় দেখায়। তার আগে এই কার্ডটা অবশ্যই মোবাইল ফোনের রেয়ারে রাখবেন। সো এবারে আমি যদি এটাকে একটু প্রেশার দেওয়া ট্রাই করি, দেখবেন একটু সময় পরে এটা ফেটে গেল এবং ভিতরে আমরা ওই কার্ডটাই দেখতে পাচ্ছি। মনে হবে যেন ডিসপ্লের ভিতরে ওই কার্ডটা আসলে ফেটে গিয়ে নিচে আর কি আছে। সো এটাকে এখন যদি এভাবে নাড়ান, এটা কিন্তু নড়বে। এবারে যখন ধরলেন, আপনি এপাশ থেকে কার্ডও ধরলেন, এপাশ থেকে আপনার ফোন ইয়াটাও ধরলেন, রেয়ারের যে সত্যি কার্ড ওটাও ধরলেন। দুটোকে ধরে এভাবে যেন মুভ করবেন, টান দিলেন, মনে হবে যেন এই কার্ডটাই বের হয়ে হাতে চলে আসলো। সিম্পল। ফাইনালি আমাদের 5 নাম্বার ম্যাজিক ট্রিক্সে আমরা চলে আসলাম। এটাও আমরা কার্ড দিয়েই করব। তো এখানে দেখুন আমার কাছে অনেকগুলো কার্ড রয়েছে, হ্যাঁ অনেকগুলো কার্ড থাকছে এবং প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট, রাইট? সো এখন যে কাজটা করবো, ওই যে আগের মতো কাউকে আমরা বলবো যে আপনি এখান থেকে যে কোনো একটা কার্ড চুজ করুন, যে কোনো এক জায়গায় আমাকে স্টপ বলুন। 3, 2, 1, 0 অ্যাকশন, স্টপ। আমি এই যে এখানে স্টপ করে দিলাম এবং আমার কাছে একটি কার্ড রয়েছে। আর কার্ডটা কি, এর উপরে কোন কার্ডটা রয়েছে সেটা আমরা এখন দেখবো না। আমরা যে কাজটা করব, এটাকে ঠিক এভাবেই রেখে দিলাম। এখানে রাখা থাকলো। এখন আমি আমার হাতের স্মার্টফোনটি হাতে নিয়েছি। এবারে দেখুন এটা কিন্তু টোটালি বন্ধ করা রয়েছে, বাট আমি যদি একটু ম্যাজিক করে দিই, ম্যাজিক করে আমি যদি এটাকে মোছার ট্রাই করি, আপনারা নিশ্চয়ই কিছু একটা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো একটা কার্ড দেখা যাচ্ছে, রাইট? সো আমি টোটালটা মুছে নিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ড এর যে রয়েছে। সো আমরা এখন উপরের কার্ডটা দেখতে চাই যে আসলে কোন কার্ড ছিল এটা। আপনারা এখানে দেখবেন আর এখানে দেখবেন, ফাইনালি মিলে গেল, রাইট? দুইটা কার্ডই সেম। সো আপনি চাইলে এভাবেও একটা ম্যাজিক কিন্তু দেখাতে পারেন আপনার বন্ধুদের। এটা আমরা কিভাবে করেছি, এর জন্য আমাদের ওই অ্যাপ্লিকেশনটাই লাগবে এবং ওই অ্যাপসের প্রথম যে ম্যাজিক রয়েছে এটাই হলো সেই ম্যাজিক যেটা আমরা সবচাইতে শেষে শিখালাম। তো কার্ডের যে বিষয়টা আমি যেভাবে বলেছিলাম যে আপনাকে ফোর্স করে আপনি যে কার্ডটা আপনার বন্ধুকে ধরাতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে ফোর্স করে ধরাতে হবে। তো একটা সিস্টেম তো আমি দেখালাম, উপরের কার্ডটা আপনি চাইলে যে কোনো জায়গায় এভাবে নিয়ে নিতে পারেন। আর মোবাইলের বিষয়টা হলো আপনাকে ঠিক আগের মতো করে ওই অ্যাপ্লিকেশনটাতে যেতে হবে। যাওয়ার পরে আমি বলছিলাম যে প্রথম যে ম্যাজিকটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করলেন, লঞ্চ ট্রিক্স এবং স্টার্ট ট্রিক্স। তো দেখুন স্টার্ট ট্রিক্স দিলে পরে কিন্তু এটা টোটালি কালো হয়ে যাচ্ছে এবং এই যে মোবাইল ফোনের মনিটরটা আর কি, এর 4 কর্নারে 4টা কার্ড সেট করা রয়েছে। আমি যখন এই পাশ থেকে মুছবো তখন একটা কার্ড আসবে, এই পাশ থেকে মুছলে আর একটা কার্ড আসবে, এই কর্নার থেকে আরেকটা, এই কর্নার থেকে আরেকটা। সো আমি যেহেতু ওইটা কি ছিল
জে ছিল আর হার্ট ছিল। সো ওইটা কিন্তু এই পাশের বা এই কর্নার থেকে মুসলেই আসে। এই যে দেখুন, ঠিক তেমনিভাবে আপনি অন্য কর্নারগুলো দেখবেন যে আলাদা আলাদা কার্ড আসে। এবারে আপনি যে কার্ডটা আসলে মানুষকে শো করতে চাচ্ছেন সেটা আপনার মতো করে সেট করে জাস্ট মনে রাখবেন কোন কর্নারে কোন কার্ডটা রয়েছে, এই আর কি। আর আরেকটা ট্রিক্স রয়েছে এমন, ধরুন আপনি নিজে জানেন যে আপনার এই কার্ডটা কত নাম্বার, এটা হলো ডায়মন্ডের 3। তো এই 3টা সবসময় আপনি নিচে রাখবেন। এবার আপনার যে কোনো একজন বন্ধুকে বলবেন তুমি এখান থেকে যে কোনো একটা কার্ড নাও। তো সে ধরুন একটা কার্ড নিল, এই কার্ডটা নিল, ওকে বললেন ওকে তুমি কার্ডটা এখানে রাখলো। আপনি জানেন এখানে 3 রয়েছে, আপনি এর উপরে রাখলেন। এবারে আপনি কিন্তু খুব সহজেই এপাশ থেকে দেখে বলে দিতে পারবেন আপনার বন্ধুর কার্ড ছিল কোনটা, তার কার্ড ছিল এটা, যেহেতু 3-র পরেই এই কার্ডটা রয়েছে। সো এভাবেও কিন্তু একটা ম্যাজিক দেখানো যায়। এটা একটা বোনাস ম্যাজিক ছিল, 6 নাম্বার ম্যাজিক হয়ে গেল। তো ভাই ব্রাদার, এবারে কমেন্টস করে জানান আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদেরকে যেমনটা বলছিলাম, যদি ভিডিওটি ভালো লেগে যায় আপনাদের কাছ থেকে আমি 10,000 লাইক আশা করছি, আর শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, ম্যাজিক এগুলো কিন্তু জাস্ট ট্রিক্স, অন্যভাবে নেওয়ার মতো কিছু নেই। ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কোনো বিষয় না। আপনারা নিশ্চয়ই দেখলেন আমি কীভাবে কী করেছি, টোটালি সায়েন্টিফিক। সো বিষয়টা ওভাবেই মাথায় রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।